করব? আমার ওদের বাজনা ভালো লাগছে না, সে কবে থেকে বাজনা শুনছি। একটু তোমাদের হাতে তালিতে গান হবে? হবে তো? আচ্ছা একটু তালে তালে হবে। আরে খুল করো তালে, সাথে করো তালি দিয়া, আরে খুল করো তালে, সাথে করো তালি দিয়া, ভক্ত ভক্ত সবে নিয়ে নিচে নিচে চলে ঘুরে সে যেন কোথা রয়েছ কতই দূরে, এই মনে কেন এত কথা বলে, পাগল মন মনে রে, এই মনে কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন কথা বলে, পাগল মন মনে রে, মনে কেন এত কথা বলে। মনে কেন বলে, পাগল মন মনে রে, মনে কেন এত কথা বলে।
আমার যত চাই রে বুঝাতে মন আমার চাই রঙের ঘোর রাতে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথা কে বলে পাগল সে যেন কোথা রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে মনে কেন এই মনে কেন এত কথা বলে শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছো শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করছি তুমি ঠিক শুনেছো এতদিন ধরে আমার সাথে ভালোবাসা, তারপর অন্য ছেলের সাথে বিয়ে। আরে বিয়ে করেছো ঠিক আছে, কিন্তু তাই বলে টাকলা দেখেই বিয়ে করতে হবে? হ্যাঁ, কালু দেখেই কি বিয়ে করতে হবে? এত পৃথিবীতে এত সুন্দর সুন্দর ছেলে ছিল, সুন্দর দেখে বিয়ে করতাম। আচ্ছা আচ্ছা ছেলে নাকি বড্ড কালো, নাম যে তার কালুয়া। এত অপমান শোনো হ্যাঁ বলো। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া আর সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া কি তাই তো কালো হয়েছে তো কি হয়েছে বাবা টাকা আছে না তো চলো গাইব সকলের জন্য শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করছো তুমি ঠিক শুনেছো শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করছো তুমি ঠিক শুনেছো ছেলে নাকি বড্ড কালো, নাম যে তার কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া বাসলো ভালো সে জীবনে কি যে পেলো, তার কথা তুমি ভাববে নাকি কখনো? কালুয়া যখন দেখতে এলো সরকারি চাকরি আছো ভালো, দেখে তুমি বুঝলে না তখনো। মন দিয়ে যে বাসলো ভালো সে জীবনে কি যে পেলো, তার কথা তুমি ভাববে নাকি কখনো? কালুয়া যখন দেখতে এলো সরকারি চাকরি আছে ভালো, দেখে তুমি বুঝলে না তখনো। এরপরে কি ভালোবাসবে কেউ কাউকে কখনো? কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া
কখনো না রে না। সরকারি চাকরি আছে ভালো, আরে হোক না টাকলা বুড়ো কাকা, হোক না তেরা বেকা খোনা, ভালোবাসাই গুলি, হ্যাঁ হ্যাঁ সুচিতা, ভালোবাসাই গুলি মারে তখনও। মেয়ের বাবা খুঁজে বেড়ায় সরকারিওয়ালা করে আমায়, ভালো ছেলে দেয় না কদর কখনো। না রে না। হোক না টাকলা বুড়ো কাকা, হোক না তেরা বেকা খোনা, ভালোবাসাই গুলি মারে তখনও। সরকারি চাকরি রাখতে নেই ভাবলে নাকি কখনো। কিন্তু এখনকার যা পরিস্থিতি, যারা যারা মেয়ে বিয়ে দিই আমি তাদেরকে বলছি কেমন, হ্যাঁ তোমার মেয়ে মানে আপনার মেয়ে যদি কেউ কাউকে ভালোবাসে তাকেই ভালোবাসতে দাও, ছাড়াছাড়ি করতে যেও না কেমন। এখন যা রাজ্যে চলছে বাবা, হ্যাঁ এই যে কয়েক মাস আগেই 26,000 চাকরি একবারে বাস হয়ে গেছে, আরো যে কত হবে ভগবান কি জানি, তাই না? তো শোনো, একদম যেগুলো আছে সেটাতেই হবে তো। কিন্তু একটা কথা, হ্যাঁ বলো। চাকরি করলে কিন্তু মিনিমাম 40 হয়ে যায় বয়স, তো হোক অসুবিধা নেই তাতে, টাকা আছে তো নাকি? এই ব্যাপার, সরকারি চাকরি রাজ্যেতে নেই ভাবলে নাকি কখনো। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। শুনছি তুমি নাকি বিয়ে করছো, হ্যাঁ বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। শুনছি তুমি নাকি বিয়ে করছো, হ্যাঁ বিয়ে করছি, তুমি ঠিক শুনেছো। ছেলে নাকি বড্ড কালো, নাম যে তার কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, হালুয়া হালুয়া, সরকারি চাকরি করলে যতই হোক না কালুয়া। কাজু বাদাম দিলে ভালো লাগে হালুয়া, কাজু সরকারি চাকরি করলে হালুয়া, পাবো না জানি তোমায়, তবুও ভালোবেসে যাবো। যত ব্যথা দেবে আমায়, এ বুকে নীরবে সইব। বলবো না গো ভালোবাসো, বলবো না গো ভালোবাসো। ভালোবেসে জীবন কাটাবো, পাবো না জানি তোমায়, তবুও ভালোবেসে যাবো। যত ব্যথা দেবে আমায়, এ বুকে নীরবে সইব।
ভালোবেসে যাব যত ব্যথা দেবে আমায় গো এ বুকে নীরবে সইব জীবনে তুমি ছিলে গো আলো কোন দোষে নিভে গেল দুটি চোখে তোমায় নিয়ে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে গেল আধারে জীবনে তুমি ছিলে যে আলো কোন দোষে নিভে গেল দুটি চোখে তোমায় নিয়ে স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে গেল দুটি চোখে দেখি শুধু আধার দুটি চোখে দেখি শুধু আধার এ আধার কেমনে কাটাবো পাবো না জানি তোমায় গো তবুও ভালোবেসে যাব যত ব্যথা দেবে গো আমায় এ বুকেতে নীরবে সইব বলবো না গো ভালোবাসো বলবো না গো ভালোবাসো ভালোবেসে জীবন কাটাবো পাবো না জানি তোমায় গো তবুও ভালোবেসে যাব যত ব্যথা দেবে গো আমায় এ বুকে নীরবে সইব এ বুকে নীরবে সইব এ বুকে নীরবে সইব এ বুকে নীরবে সইব বারো মাসে 13 ফুল ফোটে ওই না 12 মাসে 13 ফুল ফোটে ওই না বছরে ফোটে হোলা সই না যাইও যমুনার ঘাটে ও তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার ঘাটে ওই না 12 মাসে 13 ফুল ফোটে 12 মাসে 13 ফুল ফোটে বছরে ফোটে হোলা সই না যাইও যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার ঘাটে 12 মাসে 13 ফুল ফোটে 12 মাসে 13 ফুল ফোটে বছরে ফোটে হোলা সই না যাইও যমুনার ঘাটে তোমরা না যাইও না যাইও না যাইও সই রে ওই না যমুনার ঘাটে
কি চলবে রে নহাল রে দয়া এভাবে আর চলবে কত একটু তালে তালে হাতে তালি সবাই মিলে একসঙ্গে আমার ভাগা চুরি ছেলে আমার চলবে আর কতবার ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতবার আমার ভাগা চুরি ছেলে আমার চলবে আর কতবার ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতবার করি ভিড়ায় ভিড়ায়া ভাবি শুধু কাঁদিয়া ভিড়ায় ভিড়ায়া ভাবি শুধু কাঁদিয়া এভাবে কি চলবে দিন আর রে দয়াল এভাবে আর চলবে কতবার রে দয়াল এভাবে আর চলবে কতবার তুমি ধনী রে ধনী দিলা এই গরিবের তুইলা পিঠের ছাল রে দয়া এভাবে আর চলবে কতকাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল ভুলে তুমি সুখের দুপুলে দয়া সুখের দুপুলে এই সুখে পাখির বাঁধিতে যায় দশমী ফুলে যতনে নির্ঘাতে হয় সুখের দুপুলে দয়া সুখের তেলা চুলে তেলে দিলাম তেলা চুলে তেলে দিলাম ও তুমি তেলা চুলে তেলে দিলাম তেলা মাথায় সবাই তেল দিতে পারে তাই না যেটা আমরা বাস্তব কথা মানে সচরাচর বলেই থাকি যে তেলা মাথায় তেল দিতে এসেছো তাই না তাই বলছি ও তুমি তেলা মাথায় তেল দিলা আর যারা তেলা মাথায় তেল দেয় তাই বলছে হে দয়াল বুঝলা না জটা চুলের হাল রে দয়া এভাবে আর চলবে কতকাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছেড়ে আমার চলবে আর কতকাল ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কতকাল করি এনারায় ভিড়ায়া ভাবি শুধু কাঁদিয়া এনারায় ভিড়ায়া ভাবি শুধু কাঁদিয়া এভাবে কি চলবে দিন আর রে দয়াল এভাবে আর চলবে কতকাল
ভিখারির মতো আমি দুহাত পেতে শ্রোতাদের কাছে শুধু চাই যে খেতে আমি শিল্পী নাকি ভিখারি আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে ও গো দয়াল আমি শিল্পী নাকি ভিখারি আমি শিল্পী আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাও বলে দাও বলে দাও
দেখে শুনে ডিসব্রেক দাবাইও দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও। সকলকে কিন্তু নাচতে হবে তালে তালে, কি তাই তো? জামাইকে গাড়ি টাড়ি দিয়েছো গিফট? না দিলেও দিতে হবে, মেয়ের যদি বিয়ে না হয়, মেয়ে বড় হচ্ছে তো দিতে হবে। শাশুড়ি মারা মন দিয়ে শুনে রাখো, এদিকে কোনো জামাই টামাই আছে নাকি? কই দেখি কোন জামাই? হ্যাঁ, জামাইদের জন্য তাহলে গিয়ে শোনাচ্ছি। তো চলো সকলের জন্য কি বলছে। ওহো তালে তালে ওহো 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 ওহো। শোনো ও জামাই রাজা হ্যান্ডেল করে সোজা, শোনো ও জামাই রাজা হ্যান্ডেল করে সোজা, দেখে শুনে ডিসব্রেক দাবাইও দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও, দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও। ওহো ওহো ওহো। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমারই কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমারই কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। গাড়ির শোরুমে যদি কখনো কেউ গাড়ি কিনতে যায়, দেখবেন যার যতটা সামর্থ্য সেই অনুযায়ী গাড়ি নেবে, কিন্তু যে গাড়িটা হয়তো পছন্দ হয়ে গেছে কিন্তু টাকা নেই, কিনতে পারবো না, কিন্তু যার ভাগ্যটা ভালো সে কিন্তু এই গাড়িটা নিয়ে চলে যাবে। তাই এক শাশুড়ি মা বলছে, আমার বাড়িতে যে মেয়ের বিয়ে দিচ্ছি, তো সুন্দর একটা গাড়ি তোমাকে দিচ্ছি শোরুম থেকে কিনে এনে, তো এই গাড়িটা কিন্তু অনেকেই পছন্দ করে গেছিল, তাই আমার জামাইয়ের কপাল ভালো তাই সেই গাড়িটা তার কপালেই জুটলো। তাই বলছে শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমারই কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমারই কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। তেল মোবিল দেখে শুনে মাস দিন গুনে গুনে, তেল মোবিল দেখে শুনে মাস দিন গুনে গুনে। ও জামাই তেল মোবিল দেখে শুনে মাস দিন গুনে গুনে, ওই মাসে মাসে সার্ভিসিং করাইও। সকলে একসাথে দিলামে নতুন গাড়ি খুব আস্তে চালাইও, দিলামে নতুন গাড়ি খুব আস্তে চালাইও। খুব যত্নে রেখো গাড়ি, ছেড়ো না লোকের হাতে, বেশি দিন চলবে গাড়ি তোমার লাভ হবে তাতে। খুব যত্নে রেখো গাড়ি, ছেড়ো না লোকের হাতে, বেশি দিন চলবে গাড়ি তোমার লাভ হবে তাতে। সুবল কই ভাড়ার গাড়ি বেশি থাকে না বাড়ি, সুবল কই ভাড়ার গাড়ি বেশি থাকে না বাড়ি, ভালো করে মাথাতে ঢুকাইও।
শুনে দেখে শুনে নিজ ব্রেক দাবাইও দিলাম এই নতুন গাড়ি খুব আস্তে চালাইও 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 দিলাম এই 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 নতুন গাড়ি খুব আস্তে চালাইও মোরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেন নাচে রে কি তামাশা দেখা আইলাম রে। মায়েরা যারা এতক্ষণ নাচ করছিলেন, আসল বাউল গান কাকে বলে এই গানটা একটু মন দিয়ে শুনুন। বলছে মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য ময়ূর কেন নাচে। আমার মায়েরা বলুন তো মরা নদী কোথায় থাকে? কোথায় থাকে মা? উত্তর দিতে হবে। জানেন কি? জানলে বলবে, না জানলেও বলবে জানি না। জানেন কি কেউ? মায়ের পাশে কেউ জানেন? আমাদের দেহের মাঝে আমার নারীদের বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই থাকে মানব দেহ ভাণ্ডে। একটু ভেবে দেখুন, আমাদের এই দেহতে 3 দিন জোয়ার আসে, এই দেহে যে নদী আছে, আর 27 দিন কিন্তু ভাটা থাকে। সেই নদীতে যখন জোয়ার আসে মন ময়ূর কিন্তু পেখম তুলে তখন আনন্দেতে নাচে, আর সেই আনন্দে সাপ উঠে মনের আনন্দে খেলা করে সেই নদীতে চলে যায়। তাই দেখে ব্যাঙ ধিন ধিন করে নাচে। তাই তো কি বাবা? তাই বলছে মরা নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য ময়ূর কেন নাচে রে কি তামাশা দেখা আইলাম রে আমি কি তামাশা দেখা আইলাম রে। যদি বাবাই না জন্ম দেয় তাহলে কি আমি বেজন্মা বাবা? এত কথা বললে কিন্তু গানটা বোঝাতে পারবো না, চুপচাপ শুনতে হবে। বলছে আমার যখন জন্ম হলো আমার মা ছিল না ঘরে, আর জন্ম আমায় দেয় নাই বাবাই জন্ম দিল পরে। সে কে? কেমন সন্তান আছে ভাবে? এমন সন্তান আছে মা? আছে। লব কুশের নাম শুনেছেন তো? কুশ কিন্তু বাবার জন্ম দেওয়া সন্তান নয়, আর মায়ের গর্ভে থেকে আসাও সন্তান নয়। একদিন বাল্মীকি মুনি বসে তার কুঠিরে ধ্যান করছে। সেই সময় মা সীতা সরোবরে যাচ্ছে জল আনতে, কলসে নিয়ে বলছে বাবা আমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, তুমি একটু দেখো আমি ওই সরোবর থেকে একটু জল নিয়ে আসি। মুনি তখন চোখ বন্ধ ছিল, আর লব তো ছোট, পেছন পেছন মায়ের সঙ্গে চলে গেছে। দেখবেন বাচ্চারা ছোটবেলায় মায়ের লাগুড়ে একটু বেশি হয়, আর কিছু কিছু আবার বাবাদেরও বেশি টানে। যেমন এই যে লকেট, বাবা ছাড়া চলে না, যেইখানে বাবা পেছন পেছন ঘুরে বেড়ায়। তা যাই হোক, তেমন লব চলে গেছে মা সীতার পেছন পেছন। কথার সময় রিভাব দিও না দাদা। এবার যখন চলে যায়, হঠাৎ মুনির ধ্যানমগ্ন হয়ে বলছে যা লব কোথায় গেল? এবার সীতা আসলে তাকে আমি কি জবাব দেব, কি বলবো? তখন তাড়াতাড়ি জঙ্গল থেকে একটা কুশি গাছ
ছিঁড়ে এনে ওই লবের আকার তৈরি করে বসিয়ে রেখেছে, রেখে কুমণ্ডলের জল ছিটিয়ে তার দেহেতে প্রাণ দান করেছে। যখন ওই নদী থেকে জল নিয়ে মা সীতা ফিরে আসছে, পেছন পেছন লব আসছে, আস্তে আস্তে মা লবে এই মা সীতার ওই লবের দিকে নজর চলে যায়। তখন সঙ্গে সঙ্গে কুশকে লবকে পেছনে রেখে মা সীতা গিয়ে বলছে, বাবা আমার লব কোথায়? বলছে, কেন? এই তো তোর লব। বলছে, এইটা যদি লব হয় তাহলে এইটা কে? বলছে, মা তুই আমার কাছে তোর সন্তানকে রেখে সরোবরে জল আনতে গিয়েছিলি, আমি ধ্যানে ছিলাম, দেখতে পাইনি, তোকে জবাব দেব কি সেই ভয়তে আমি কুশ গাছ ছিঁড়ে কুমণ্ডলে জল দিয়ে ওর প্রাণ প্রতিষ্ঠা করেছি। ঠিক আছে মা, আজ আমি ওকে ভস্য করে দিচ্ছি। যখন কুমণ্ডলে জল নিয়ে আবার কুশকে ধ্বংস করতে যাচ্ছে, মা সীতা বাবার পায়ে ধরে বলছে, না বাবা তুমি ওকে শেষ করে দিও না, আজ থেকে আমার দুই সন্তান, এটা লব এটা কুশ। ঠিক না ভুল? হাতে তালি কোথায়? লবকে জন্ম, কুশকে তার বাবাও জন্ম দেয়নি, মাও গর্ভে ধরেনি। মিলিয়ে নেবেন, বাউল যা বলে দেহ নিয়ে বলে। আমার যখন জন্ম হইল মা ছিল না ঘরে, জন্ম আমায় দেয় নাই পিতায়, জন্ম দিল পরে রে, কি তাহামাশা দেখা আইলাম রে, আমি কি তামাশা দেখা আইলাম রে। চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রহিল গাভীর পেটে, চাষা কি দিয়া হাল চষবি রে। বলছে চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, আর বলদ রইল এই গাভীর পেটে, হাল চাষবে কি দিয়ে রে। সকল মায়েরা একটু ভেবে দেখুন, যখন আমাদের গর্ভে সন্তান আসে, পঞ্চম মাস যখন মায়েরা গর্ভবতী হয়, তাদের বক্ষসুদায় খাবার চলে আসে তো মা। সেই চাষা মাঠে যাওয়ার আগে তার জল খাবার কিন্তু গোবিন্দ পাঠিয়ে দেয় আমাদের এই বক্ষসুদায়, যে যা তোর জন্য আমি খাবার পাঠিয়ে দিলাম। আমরা ভাবি না আজকে কি খাবো, জীব যে জন দেয় আহার কিন্তু সেজনই যোগায়। আর যদি গাভীর পেটে সেই বলদ থাকে, ভবে না আসে, চাষ করার মালিক কোথায় পাবে? এটাও ঠিক তো? আরেকবার হাততালি হোক। চাষায় গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, বলদ রইল গাভীর পেটে, চাষা কি দিয়া হাল চষবি রে, কি তাহামাশা দেখা আইলাম রে, আমি কি তামাশা দেখা আইলাম রে। চোরাই গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টে বিচার দিল, হাকিম তিনজন মরা রে। বলছে চোরাই গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, আর হাইকোর্টেতে বিচার দিল, হাকিম তিনজন মরা। চোরাকে আমার প্রহ্লাদ দাদা, আর মালিককে আমার মা জননী, তাই তো? প্রহ্লাদদা চুরি করতে গেল আমার মায়ের কাছে, উনি নয়, প্রত্যেকটা বাবাদের কথা বলি। চুরি করতে যায়, ধরা পড়ে যাই আমরা। 5 মাস 6 মাস হওয়ার পর টুং টুং করে পেট নিয়ে ঘুরে বেড়াতে হয়। কেউ আঁচল দিয়ে ঢাকে, কেউ ওড়না দিয়ে ঢাকে। শাক দিয়ে কি মাছ ঢাকা চায়?
সোনার চাঁদ পেটে এলে জানে রে সবাই। কিন্তু বলছে চোরাই যখন চুরি করতে যায় সেই মালিক আমার ঘরের মা পড়ে যায় ধরা। আর হাইকোর্টের যখন বিচার দেয় হাকিম 3 জন মরা থাকে। হাকিম কে? কারা? জ্ঞান, বিবেক আর বুদ্ধি, এই 3 জন তখন অক্কা হয়ে পড়ে থাকে। সেই 3 জন যদি চেতন থাকতো প্রহ্লাদকে বারণ করতো, প্রহ্লাদ তুই চুরি করিস না, তাহলে যদি সেই 3 জন মরা থাকে প্রহ্লাদকে আটকাবে কে? ঠিক না ভুল? চোরাহে গেল চুরি করতে, মালিক হলো ধরা। হাইকোর্টে হেতে বিচার দিল, জ্ঞান বিবেক বুদ্ধি মরা রে। কি তামাশা দেখা আইলাম রে আমি, কি তামাশা দেখা আইলাম রে। আর একটা সত্য কথা বলবো, এটা কিন্তু একটু ডিপের কথা, যদি আপনারা হাত তুলে অনুমতি দেন তাহলে বলবো। বলবো বাবা? হাত তুলতে সবাইকে হবে তবে তো বলবো। মায়েরা শুনবেন না? তাহলে হাত তোলেন না কেন? স্কুলে প্রেজেন্ট বলতে হবে, স্যার উপস্থিত। আপনি শুনবেন না? একটু হাত তোলেন না মা, এইটুকুই তো পাওয়ার আশায় আপনাদের কাছে আসি। একদম, আমিও তো তোমার মতন একজন নারী, কন্টিনিউ 2 ঘন্টা দাঁড়িয়ে এখানে গান করছি, চুল ছেড়ে পাগড়ি করে এত হাজাগাজা পরে। আমার কষ্ট হয় না? শুধু টাকার জন্য আসি না কিন্তু মঞ্চে, টাকা রোজগার সবাই করে, সবাই জানো। যে রাস্তা ঝাড় দেয় সেও করে, যে পায়খানা পরিষ্কার করে সেও করে, যে লোকের বাড়ি বাসন মাজে সেও করে। আমরা কিন্তু আসি ভক্তের মন জয় করতে, ভক্ত চরণ ধুলি পেতে। আমার কিন্তু কোনো দরকার নাই তোমাদেরকে বারবার নিতাই গৌর হরি বল বলো, হাত তোলো। আমি না বললে আমার প্রহ্লাদ আমাকে গানের শেষে টাকা দেবে। কেন চাই? মহাজন বলেছে একবার নাম নিলে যত পাপ হরে, পাপীর 7 দিন আই ভবে তত পাপ করে। এই ধরাধামে এমন অবস্থা হয়ে গেছিল না, ভগবান বলছে যাও ভক্ত যাও, আমার ধরাধামের সন্তানরা সব কষ্টে জ্বালায় ভুগছে, তুমি তাদের কি হরিনাম প্রচার করো, তাদের কাছে হরিনাম বিলাও। বলছে প্রভু মর্তবাসী বড় মূর্খ, তারা হরিনাম করে না, কৃষ্ণ নাম শোনে না। বলছে তুমি হাত জোড় করে তাদের কাছে হাতে ধরে বলো, তাতেও যদি ভক্ত না শোনে তুমি তাদের চরণ ধরো। তাই চরণ ধরে বলি কৃষ্ণ নাম করবেন উদ্ধারিবার পথ। তাই মহাজন বলছে 80 বছরের বুড়ি যে ভাই, তার বামে কাটে স্মৃতি আর কোলের ছেলের সাথে পুরি করিল প্রীতি। এই যে আমার ঠামি নাচ করছিল, সে ঠামি কোথায় গেল? ওই যে পেছনে। ওই ঠামি যদি এখন একটা 6 বছরের ছেলের সাথে প্রেম করে, আই লাভ ইউ সোনা, তোমায় ছাড়া আমি বাঁচতেই পারবো না, যদি বলে কেমন লাগবে? ভাল লাগবে ব্যাপারটা দাদা? ভাল লাগবে মা? ভালো লাগবে না। মা যদি ছেলের সাথে প্রেম করে সমাজে ছিছি করবে, কিন্তু করেছিল কে? আমার মহামায়া দুর্গা তার সন্তান কার্তিকের সাথে। কার্তিক আমার রূপের রাজা, সবাই কার্তিককে আমরা রূপের রাজা বলে জানি। কার্তিকের রূপে মুগ্ধ হয়ে মা জননী তাকে প্রেম প্রস্তাব জানায়, আমি তোমার সাথে মিলন করতে চাই। বলছে ছি 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 মা, এ তুমি কেমন কথা বলো? আমি যে তোমার সন্তান, তোমার সাথে মিলন করলে যে আমার মাতৃ কলঙ্ক মাথায় চেপে যাবে মা। বলছে আমি মা, আমার কথা তোমায় শুনতে হবে, মাতৃ আজ্ঞা তোমায় পালন করতে হবে। বলছে তাই হবে মা, তুমি যখন আজকে আমাকে বলছো তোমার কথাই আমি রাখবো। ঠিক কাল সন্ধ্যাবেলায় তুমি আমার কক্ষে আসবে, আর ঠিক সেই সময় তুমি আমার ঘরে ঢুকে যাবে। কিন্তু মা আমার একটা শর্ত আছে। বলছে বলো তোমার কি শর্ত? বলছে তুমি যখন আমার ঘরে ঢুকবে, কোনো গাছপালা, পাখি পক্ষী, জল, নদী, বাতাস, আকাশ কেউ কোনো সাড়া করবে না। কেউ যদি সাড়া করে তাহলে কিন্তু মা আমাদের মিলন হবে না। বলছে বেশ তাই হোক। মা দুর্গা সবাইকে সাবধান করে দিয়েছে, আগামীকাল সন্ধ্যাবেলায়
তোমরা সবাই নিস্তব্ধ থাকবে, গাছের পাতা নড়বে না, বাতাস বইবে না, পাখি ডাকবে না। কার্তিক গিয়ে তার প্রাণ সখাকে তার আগে বলে এসেছে ময়ূরের কাছে, বন্ধু তুমি আজ আমার লাজ রেখো, আমাকে মাতৃকলঙ্ক থেকে তুমি বাঁচিও বন্ধু। তখন বলছে ঠিক আছে সখা, বলছে যে অমনি আমার মা আমার মহামায়া আমার ঘরে ঢুকবে তুমি একবার আমাকে প্রাণ ভরে ডেকে উঠো। বলছে বেশ। ঠিক মা দুর্গা যখন ওই সন্ধ্যাবেলা কার্তিকের কুঠিরে ঢোকে, ময়ূর সেই মতো বন্ধুকে সখা বলে ডেকে উঠেছে। দেখো মা, আমার সখা আমাকে ডেকেছে, তোমার সাথে তো আমার আর মিলন হবে না মা। তখন সেই ক্রোধে মা দুর্গা ওই ময়ূরকে অভিশাপ করেছিল যে তুই আজ আমার মিলন করতে দিলি না, জনমের সকল জীবজন্তুর মিলন হলে তোর মিলন হবে না। তাই সবাই জ্ঞানীগুণী মানুষ জানেন, সব জীবজন্তু পশু পাখির মিলন হলে ময়ূরের কিন্তু মিলন হয় না। এই বর্ষাকালে ময়ূর আর ময়ূরী পেখম তুলে নাচে, নাচতে নাচতে পিতৃবীজ অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় পরিষ্কার ভাষায় সংস্কৃত ভাষায় বীজ্র বলি, বীজ্র ময়ূর পাত করে মুখ থেকে, আর ময়ূরী সেটা সেবন করে খেয়ে নিয়ে সন্তান প্রসব করে। ঠিক তো বাবা? তাহলে লাস্ট বারের মতন হাততালি। তাই মহাজন বলছে ৮০ বছরের বুড়ি রে ভাই, আমি কাহাতে সিথি বলেরো ছেলেরও সাথে বুড়ি করিল কি রীতি রে, কি তাহামাশা এই খাইলাম রে আমি মরা নদীর চরে, সর্বের মাথায় মেঘের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা এই খাইলাম রে আমি, কি তামাশা এই খাইলাম রে আমি, কি তামাশা এই খাইলাম রে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের কিন্তু আমি আমার পরিবেশের ভিডিও, দেখুন ভিডিওটা খেয়াল করে এবং পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কিছু আমি ফুল দেখিয়েছি, যেই ফুলগুলো কিন্তু শীতকালে দেখতেই পাওয়া যায় না। সেই ফুলগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। ফুলের সৌন্দর্যটাকে তুলে ধরার জন্য আমি কিন্তু এই ফুলের ভিডিওর সঙ্গে কিছু গান পরিবেশন করলাম, যাতে আপনাদের সেই গানের সঙ্গে সঙ্গে আমি যে ফুলের ভিডিওটা দেখিয়েছি সেটা যাতে আপনাদের মনে আসে এবং সেটা ভালো লাগে এবং সেটা আপনারা যাতে দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই লাইক এবং কমেন্টগুলো ভীষণভাবে আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, অনেকেই আছেন, আমার অনেক বন্ধুরা আছে আমার পুরো ভিডিও দেখছে, লাইক করছে কিন্তু কমেন্ট করছে না। কিন্তু আমাদের মতো মানুষদের কাছে একটা কমেন্ট কতটা উৎসাহ এনে দেয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই কমেন্ট করে নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহিত হই এবং এই ধরনের নতুন ভিডিওগুলো যাতে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আপনাদের পছন্দেরও যদি কোনো গান থেকে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে জানাতে পারেন। আমি খুব চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসার জন্য। আর আপনাদের পছন্দের গানগুলো যদি আমি নিয়ে আসতে পারি, নিজেকে আরও বেশি আনন্দিত বলে মনে করব। আর এই ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়তো করে থাকি, কিংবা মানুষ মাত্রই কিন্তু অনেক ভুল ত্রুটি করে থাকে। আর সেটা যদি নিজের ইচ্ছায়, নিজের স্বইচ্ছায় যদি সেটা ক্ষমা স্বীকার চেয়ে নেয়, সেটা আমি করছি যে আমার সকল বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন। কোনো রকম কোনো ভুল ত্রুটি করলে সেটা কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? তো ভিডিওর মাধ্যমে অনেক ভুল ত্রুটিই আমি করে থাকি, আমি নিজেও বুঝতে পারি। তো যাই হোক, আমি জানি তো যে আমার প্রিয় বন্ধুরা কিন্তু এখানে ভিডিওগুলো দেখছে এবং আমাকে যারা ভালোবাসে তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখছে, সেই কারণে। আর যাকে ভালোবাসে তার ভুলগুলো তো অনায়াসেই ক্ষমা করা যায়, তাই না? তা
তো যাই হোক, আমার ভুলগুলো আপনারা শুধরে নেওয়ার জন্য আমাকে মানে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের কথা মতো আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। আর একটা কথা, যে আপনাদের পছন্দের গানগুলো যেমন নিয়ে আসার চেষ্টা করব, তেমন আপনারাও পুরো ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি যে আমার এই চ্যানেলে দেখুন পেছনে ভিডিওগুলো, যে আমি শুধু গানের ভিডিও দিয়ে থাকি তা নয়, আমার অনেক ব্লগ ভিডিও আছে এই চ্যানেলে। প্রচুর প্রচুর ব্লগ ভিডিও আছে যেগুলো আপনারা মানে দেখে শেষ করতে পারবেন না। তো ব্লগ ভিডিও আছে, গানের ভিডিও আছে, সেই সঙ্গে রেসিপিও দিয়ে রেখেছি। দেখুন অনেক রেসিপি ভিডিও আছে যেগুলো মানে খুব সুন্দর সুন্দর আপনাদের কাজে আসবে। তো ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের পছন্দ মতো ভিডিও আপনারা সার্চ করলেই পাবেন আশা রাখছি, কারণ আমি বেশিরভাগ ভিডিও কিন্তু অনেক ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি, যেটাতে হয়তো আশা করব যে আপনাদের পছন্দের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আবারও এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর একটা কথা বলে দেই, ফুলের ভিডিওটা দেখে হয়তো আপনারা ভাববেন যে ফুলটা কোথায় ছিল। ফুলটা আমাদের বাড়িতে নয়, তো পাশে। তো আমি যেখানে থাকি বা যেখানে যাই সেই ধরনের পরিবেশ, সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি, কারণ আর সেই ভিডিওগুলো যাতে আপনাদের ভীষণই ভালো লাগে, সেই কারণে আমি বিভিন্ন ধরনের গান দিয়ে থাকি যেগুলো আপনাদের পছন্দের গান হবে। কারণ পছন্দের গান না হলে আপনারা দেখবেন কেন? আমি বুঝতে পারি যে আপনারা পছন্দ করছেন, কী ধরনের গান পছন্দ করছেন, আমি সেইগুলো নিয়ে আসার চেষ্টা করি। তবুও কারো যদি ব্যক্তিগতভাবে কোনো গান পছন্দ থেকে থাকে সেটা আপনারা জানাবেন। আমি খুব চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো নিয়ে আসার জন্য। আর কীরকম ভিডিও জাস্ট আপনারা চাইছেন, এই ভিডিওগুলো আমি সেভাবে হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না, কিংবা আমি এত বেশি ভালো করে কথাও বলতে পারি না, ভিডিও পরিবেশনও ভালো করে করতে পারি না। তবুও আমার সামর্থ্য অনুযায়ী ঠিক যতটা আমার পক্ষে সম্ভব আমি ঠিক ততটা ভিডিও আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করি। আমার যতটা সম্ভব, আমি যতটা পারি ততটাই চেষ্টা করি। তো এর বেশি আমি পারি না। তবুও আপনারা যদি কোথাও যদি কোনো রকম খাত থাকে, কমতি থাকে, সেটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে আমি চেষ্টা করব সেই কমতিটা পূরণ করার জন্য। তো যাই হোক, আর এইভাবে আপনারা দেখবেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গানের ভিডিও, ব্লগ ভিডিও এবং রেসিপির ভিডিও বিভিন্ন ধরনের নিয়ে আসে। এবং সেই সঙ্গে দেখুন প্রচুর পরিমাণে আমার এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আছে, যেগুলো অনেক ঠাকুরের গান দেওয়া আছে, দেখলে আপনাদের ভালো লাগবে। আর আমার এইখানে যে এই চ্যানেলে যে ব্লগ ভিডিওগুলো আছে, ব্লগ ভিডিওগুলো সেগুলোও আপনারা দেখবেন, প্রচুর পরিমাণে ঠাকুরের ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে সেগুলোতে কমেন্ট করবেন, তাহলে ভাববো যে বন্ধুরা পছন্দ করছে। কারণ পেছনে ভিডিওগুলো তো কমেন্ট যতক্ষণ না করেন ততক্ষণ বুঝতেই পারবো না। তো যাই হোক, এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি খুব চেষ্টা করি। আর আপনাদের উৎসাহ আপনারা যে প্রচুর পরিমাণে দিচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করছেন সেটাও আমার খুব ভালো লাগছে, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আরও একটু আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যান, কারণ আমি খুব ভালো করে জানি আপনাদের সাপোর্ট ভালোবাসা না হলে আমি এগোতেই পারবো না। আমি যেখানেই দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই থেমে যাব। তাই আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে একটু এগিয়ে নিয়ে চলুন। আমি আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে ভীষণই ভালো আছি, এবং এখন আপনারা আরও যদি এগিয়ে নিয়ে যান, আরও পরবর্তীতে হয়তো আরও কিছু ভালো থাকার চেষ্টা করব, ভালো করার চেষ্টা করব। তো যাই হোক, অনেক কথা বললাম। আর ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, ভিডিও এডিট নিয়ে কিংবা থাম্বনেল বানানো নিয়ে প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আমি খুব একটা ভালো এডিট করতে পারি না, খুব একটা ভালো থাম্বনেলও বানাতে পারি না, তবু আমি চেষ্টা করি ভালো করার জন্য। তো যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখনকার মতো তো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি, আর সেইভাবেই আমি ভিডিও নিয়ে আসবো আবারও।
আবারও ততক্ষণ কিন্তু আপনাদেরও ভালো থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে, কারণ তা না হলে মন ভালো না থাকলে, পরিবার ভালো না থাকলে ভিডিওগুলো দেখতেও ভালো লাগবে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে, সেটা আমি আমার রাধা মাধবের কাছে প্রার্থনা করি। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, টাটা।